নমস্কার বন্ধুরা, জব আপডেট সাইন নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। আগেই বলে রেখে, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নয়, এটা সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমাদের মানে কেন্দ্রীয় সরকারের আন্ডারে কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা নেই। তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে ফুড ডিপার্টমেন্টে নিযুক্ত হওয়া একটি দারুণ বিজ্ঞপ্তি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা চাইলে রাজ্যের সমস্ত জেলা থেকেই মানে পশ্চিমবঙ্গ সহ সমস্ত স্টেট থেকেই, যারা আসাম থেকে দেখছো, ত্রিপুরা থেকে দেখছো, বিহার থেকে দেখছো, প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23 জেলার ছেলে মেয়ে যে কেউই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো খুবই ভালো একটি ইনফরমেশন তোমাদের প্রত্যেকের জন্য, যেখানে অ্যাপ্লিকেশন করতে প্রার্থীকে কোনো রকমের টাকা পয়সা খরচ করতে হবে না। সে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এবং মিনিমাম 18 বছর বয়স তার হতে হবে, তবেই কিন্তু সে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে A to Z বিস্তারিত আলোচনা করব, কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেট পেয়ে যেতে পারো, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা শুরু করব। তো পরিষ্কার বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট থাকছে 20 এপ্রিল, অর্থাৎ 20 এপ্রিলের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশন, সেই কারণে তোমাদের কোনো রকমের পোস্টাল ডিলে হলে আর সেই সুযোগ থাকবে না, ইভেন কোনো রকমের এডিটেরও ব্যাপার থাকছে না। তাই অ্যাপ্লিকেশন করতে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, কারেকশনের কোনো স্কোপ তুমি পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করবে, এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা মেনশন করাটা ম্যান্ডেটরি, যে কোন পজিশনের জন্য, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটাকে তোমাকে ফার্স্ট অফ অল মেনশন করতে হবে। এবং পরিষ্কার বলা রয়েছে, only shortlisted candidates will be contacted via mail for the interview। এবং অ্যাপ্লিকেশন মানে করার জন্য তোমাদের জাস্ট একটা মেল করতে হবে, এবং মেলটা তোমাদের এই যে @apeda.government.in এই অফিসিয়াল যে মেল আইডিটি রয়েছে, এই মেল আইডিতে তোমাকে 20 এপ্রিলের মধ্যে কমপ্লিটলি পাঠিয়ে দিতে হবে। আর ইন্টারভিউতে তোমরা শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটরাই চান্স পাবে। ইন্টারভিউর ডেট এখনো ডিক্লেয়ার হয়নি। ফার্স্ট অফ অল তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হবে, তারপরে তোমাদের সে অ্যাপ্লিকেশনের একটা স্ক্রিনিং টেস্ট হবে, অ্যাপ্লিকেশনে কোনো ভুল ভ্রান্তি ধরা মানে পড়ছে কিনা সেগুলো নিয়ে ছাঁটাই হবে, তারপর সেখান থেকে শর্টলিস্টেড করা হবে। তো বাছাই ক্যান্ডিডেটকেই মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কবে, কখন, কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে। আর এই মেল আইডিটা অবশ্যই নোট ডাউন করে নাও, যারা এখানে মনে করছো যে অ্যাপ্লিকেশন করবে। এবার চলো বাকি বিস্তারিত আলোচনাগুলো দেখে নেব। এবার দেখো, অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাকে সঠিকভাবে সুন্দরভাবে পূরণ করতে হবে, হাতে কলমেই পূরণ করবে। তো ফার্স্ট অফ অল তোমাকে দিতে হবে নাম, নিজের নাম ইন ব্লক লেটার। তো অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যা নামের স্পেলিং বা যা নাম রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। দেন ফাদার্স নেম অথবা হাজবেন্ডের নাম। এবার বর্তমানে তোমার গার্জেন বাবা অথবা তোমার হাজবেন্ড হতে পারে মেয়েদের ক্ষেত্রে, যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, আবার বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী তারা গার্জেনের নাম বসিয়ে দেবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেস বলতে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস বসাতে হবে, করেসপন্ডিং অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশন। তো কি কি দিয়ে দেবে? ফার্স্টে থাকবে তোমার গ্রামের নাম অর্থাৎ ভিলেজের নেম, তারপরে থাকবে আগে পুলিশ স্টেশন নয়, ফার্স্টেই থাকবে তোমাদের ভিলেজ, দেন ধরো তোমাদের থাকবে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড।
এই ওভারঅল সমস্ত রকম ইনফরমেশন গুলো তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট মানে কোরেসপন্ডেন্স অ্যাড্রেসের ঘরে বসাতে হবে। এবার কন্ট্যাক্ট ডিটেলস এবং মেল আইডি, তোমাকে অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি দিতে হবে, বিকজ নোটিফিকেশনে পরিষ্কার মেনশন করা রয়েছে যে শুধুমাত্র শর্টলিস্টেড প্রার্থীকেই ইন্টারভিউর দ্বারা নিয়োগ করানো হবে। তো সেই ইন্টারভিউর ইনফরমেশন মেল আইডিতেই আসবে। ডেট অফ বার্থ, তো তোমাদের এখানে ডেট অফ বার্থ বসাতে হবে, তার সাপেক্ষে প্রমাণ দিতে হবে এবং অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের অ্যাডমিট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। নেক্সট রয়েছে দেখো ন্যাশনালিটি, অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, বিকজ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা এখানে সুযোগ পাবে না অ্যাপ্লিকেশন করার। দেন দেখো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো তোমাদের ফার্স্ট অফ অল শুরু হবে মাধ্যমিক থেকে, মানে ধরো মাধ্যমিক কত সালে পাশ করেছো, কি সাবজেক্ট ছিল, পার্সেন্টেজ কি ছিল, সবটা দিয়ে দিলে। পরের বক্সে থাকবে উচ্চ মাধ্যমিক কত সালে পাশ করেছো, কোন সাবজেক্ট, সেটার পার্সেন্টেজ তোমাকে বসাতে হবে এবং তারপরে তোমাকে দিতে হবে গ্র্যাজুয়েশন। এখানে বেসিক মানে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন রয়েছে গ্র্যাজুয়েট, সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি প্রার্থী গ্র্যাজুয়েট হয়ে থাকে তাহলেই আবেদন করতে পারবে। তো সেটা কোন ইউনিভার্সিটি, পার্সেন্টেজ কি কি সেগুলো তোমাকে দিতে হবে। তার পাশাপাশি পরিষ্কার বলা রয়েছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিজ অফ এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো সমস্ত রকম এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মার্কশিট সবটাই তোমাকে প্রোভাইড করতে হবে, নইলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন সমস্তটাই বাতিল হয়ে যাবে। কি কি ডকুমেন্ট সবটাই শেয়ার করব। এবার দেখো ল্যাঙ্গুয়েজ নোন, কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমার জানা আছে। তো তুমি তোমার যে ল্যাঙ্গুয়েজ তুমি জানো সেই ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজ নোন উইথ প্রফিসিয়েন্সি, তোমার যা যা ভাষা জানা আছে সেইগুলো নাম দেবে। যদি এনি আদার কোনো রিলেভেন্ট ইনফরমেশন দিতে চাও দিতে পারো, সমস্যা নেই। এবার দেখো সিগনেচার করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করবে, ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে। তো তোমাদের এখানে নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে 3 তারিখে, এপ্রিলের 3 তারিখে নোটিফিকেশন বেরিয়েছে, একদম নতুন রিসেন্ট নতুন একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। নোটিফিকেশনের নাম্বারও রয়েছে, নোটিফিকেশনের নাম্বার তোমরা চাইলে সার্চ করে নিয়ে তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। তোমরা বেতন কত পাচ্ছ সেটা দেখো। আপার এজ লিমিট মানে এজ লিমিট অনুযায়ী তোমাদের স্যালারি রয়েছে, এখানে বেশ সবটাই আপার এজ লিমিট রয়েছে। আপার এজ লিমিট যদি তোমার 32 বছর হয় তাহলে 50,000 টাকা পার মান্থ স্যালারি। বলে রাখি ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 32, ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 34 এবং ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 35। বেসিক 18 বছর মিনিমাম হতে হবে এবং ম্যাক্সিমাম যদি 32 হয় তাহলে তোমার 50,000 টাকা, ম্যাক্সিমাম যদি 34 বছর বয়স হয় তাহলে 55,000, 35 বছর যদি বয়স হয় তাহলে 60,000 টাকা। তাহলে আপার এজ লিমিটের ওপর বেস করে তোমাদের এখানে স্যালারি থাকছে। খুব ভালো মানের কিন্তু একটা বেতন, সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসেই নিয়োগ হচ্ছে, সেই কারণেই তো ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। পার্মানেন্ট পোস্টে নিয়োগ হলে তোমরা কিন্তু সরাসরি লিখিত পরীক্ষা দিয়ে জয় হতে পারতে, কিন্তু এখানে একটা সুবিধা হলো লাইকলি মানে কন্ট্রাকচুয়াল বাট লাইকলি টু বি পার্মানেন্ট। দ্যাট মিন্স তোমাদের একবার ঢুকে গেলে তোমরা কিন্তু এখানে বাতিল হওয়ার কোনো ব্যাপার নেই, বছর বছর সেগুলো রিনিউয়াল হতে থাকবে এবং বছর বছর তোমাদের বেতন বৃদ্ধি হতে থাকবে। এবং তোমাদের এখানে ওয়ার্কিং আওয়ার বলা রয়েছে যে সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত তোমাদের ওয়ার্কিং আওয়ার রয়েছে, আর সরকারি নিয়ম মাফিক যেগুলো ছুটি থাকে সেগুলো পাবে। স্যাটারডে সানডে হলিডেজ এক্সট্রা যেগুলো থাকে সেগুলো তোমাদের থাকছে। এবার তোমাদের বলে রেখে এখানে কি কি মানে ডকুমেন্টস তোমাকে দিতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাকে দিতে হবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট এজ প্রুফ হিসাবে, তো সেই অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ সেটাই বসাবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি এগুলো দিতে পারো, রেশন কার্ড দিতে পারো। তারপর তোমার সমস্ত রকম অল এডুকেশনাল কোয়ালিফিকেশন, একদম মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকেরও সেম ভাবে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, এই সমস্ত ইনফরমেশন, গ্রাজুয়েশনেরও সেম সমস্ত রকম ইনফরমেশন, এইগুলো তোমাকে দিতে হবে।
এবার তারপর দেখো আইডি প্রুফ দিতে হবে। আইডি প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মধ্যে যে কোনো একটি, এবং তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকলে সেগুলোর ডকুমেন্টস, কিন্তু যাই দাও না কেন সবগুলোকেই সেলফ অ্যাটাস্টেড করে দেবে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে। অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টস গুলোকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে, তবেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, নচেত পারবে না। তো এই সমস্ত ইনফরমেশন যা যা বললাম এইগুলোকে ভালো করে বুঝে নাও, নিজেরা একবার যাচাই করে নাও, তারপরে অ্যাপ্লিকেশন করো। কারণ আমাদের কাজই হলো সময় মতো সমস্ত রকম অ্যাপ্লিকেশন তোমাদের সামনে তুলে ধরা, সমস্ত রকম কোয়ালিফিকেশনের। তোমাদের এখানে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। তো নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ডিপার্টমেন্ট অফ কমার্স, এগ্রিকালচার অ্যান্ড ফুড প্রোডাক্টিভ এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে নিয়োগ করানো হচ্ছে। এবং এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দেবে, সেটা কালার ফটো, এবং তোমাদের অবশ্যই এক্সট্রা কপিও তোমাদের দিয়ে দেবে, এবং অবশ্যই মুখবন্ধ খামের উপরে পড়ে দেবে, মানে লিখে দেবে যে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো। আর পোস্টাল ডিলে হলে কিন্তু কোনো রকম কর্তৃপক্ষ দায়ী থাকবে না, স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট যেগুলোর মাধ্যমে তুমি পাঠাতে পারো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।